বন্ধুরা, আজকে একটু অন্য ধাঁচের অন্য জিনিস নিয়ে এলাম। হ্যাঁ, দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু কোনো গরমের গাছ নয়, এটা চন্দ্রমল্লিকা। প্রশ্ন হলো, চন্দ্রমল্লিকা নিয়ে আজকে কেন ভিডিও করছি? এই রাত্রিবেলা চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও করার একটাই উদ্দেশ্য। তার আগে একটু গাছগুলোকে দেখাই। দেখো বন্ধুরা, প্রত্যেকটা গাছ কিন্তু ঝাঁকড়া হয়ে উঠেছে, প্রত্যেকটা গাছ ঝাঁকড়া হয়ে উঠেছে। আর এখানে টোটাল তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টার মতো প্রায় চন্দ্রমল্লিকা গাছ আছে। প্রত্যেকটা দেখো ঝাঁকড়া। আমি একটু আগে জল স্প্রে করেছি। এবার প্রশ্ন হলো, এর পরে আমি কি করব? তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু আমার প্রশ্ন আছে, এর পরে আমি কি করব, কিভাবে এইবার এই গাছগুলোকে, প্রত্যেকটা গাছ কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটি। এবং এই যে দুটো বড় গাছ, এই গাছটা আর এই গাছটা, এই দুটো গাছ থেকে কিন্তু আমার চারা করার পরিকল্পনা আছে। সাথে যদি তোমাকে আমি এই গাছটা দেখাই, এটা কিন্তু সম্পূর্ণ মেরুন কালারের চন্দ্রমল্লিকা, হয়তো সাদাও হতে পারে, আমি জানি না। আর যেগুলো আমার কাটিং থেকে করা, দেখো এগুলো প্রত্যেকটা এই চারাগুলো কিন্তু অন্য একজনের কাছ থেকে এনে এগুলোকে আমি এখন বড় করছি। এদেরকে আমি স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করি, তার সাথে এদেরকে নিয়মিত জল স্প্রে করি। বেশি কিছু আমি দিই না। হ্যাঁ, একদিনকে এপসম সল্ট স্প্রে ঠান্ডা রাখবার জন্য অবশ্যই দিয়েছিলাম। এবার প্রশ্ন হলো, এখন এদের নিয়ে কিন্তু পটিং করতে হবে। হয়তো জুলাই আগস্ট মাসেই পটিং করব। তার জন্য মাটি প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর কিভাবে মাটি বানালাম, কি দিয়ে মাটি বানালাম, সেই নিয়েও কিন্তু ভিডিও আসবে। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো কতটা ঝাঁকড়া হয়েছে। গাছগুলো অনেক পরিমাণে ঝাঁকড়া হয়েছে। আর এই গরমে যখন গাছগুলোকে বাঁচাতে পেরেছি, আশা করি ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকেই পূর্ণ রূপ পাবে আর গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে। অপেক্ষা রইলাম শীতের বাগানে, গরমের মধ্যে একটু শীতের বাগান নিয়ে একটু আলোচনা করা। আর এই দেখো সেই নন্দিনী, মানে এদের মধ্যেও এই সেই নয়নতারা যেটাকে বীজ থেকে করা হয়েছে, তার পাশে দেখো ছোট্ট। আর এই সেই অপরাজিতা, যেগুলো সব কিন্তু বীজ থেকে, এগুলো সব কিন্তু বীজ থেকে করা। এখানেও নয়নতারা আছে, এখানেও নয়নতারা আছে, দেখো সব ছোট বীজ থেকে করা হয়েছে। আর এদেরকে এখন জল দিলাম। এইসব ভ্যারাইটিগুলো দেখো ঝাঁকড়া চন্দ্রমল্লিকার গাছ। তো এইবার এদের নিয়ে কিন্তু আমাকে কাজ শুরু করতে হবে আস্তে আস্তে। বর্ষা চলে যাওয়ার পরেই কিন্তু পটিং শুরু হবে। অর্থাৎ শীতের বাগানের জন্য চন্দ্রমল্লিকা, তোমরা সবাই জানো, একটা লং প্রসেস, একটা অনেক পরিকল্পনা মাফিক চন্দ্রমল্লিকা গাছকে বড় করতে হয়। সেভাবেই চন্দ্রমল্লিকা গাছ নিয়ে অবশ্যই আমরা কিন্তু কাজ করব। আজ এ পর্যন্তই। একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদেরকে এটা দেখাবার জন্যেই কিন্তু আমি ভিডিওটা করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চন্দ্রমল্লিকা নিয়ে প্রচুর প্রশ্ন সবার, অবশ্যই চ্যানেলটাতে নিজেদের কমেন্টস জানাও। আমি তোমাদের কাছে জানতে চাইছি, ভিডিওটা পুরো দেখো যে কি বলতে চাইছি, কি জিজ্ঞাসা করছি। স্কিপ করে ভিডিও ছোট করে দেখে কিন্তু কোনো কিছু সলিউশন হয় না। তো প্রত্যেকে ভালো থাকবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। প্রত্যেকে ভালো থেকো।